الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا وقال تعالى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا يمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بأرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام كل الناس يغدو فباغي نفسه فمؤتقها أو مؤبقها وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفكهه في الدين أو كما قال عليه الصلاة والسلام وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم على بينة من ربكم ما لم تظهر فيكم سكرتان سكرة الجهل وسكرة حب العيش وأنتم تأمرون بالمعروف وتنهون عن المنكر وتجاهدون في سبيل الله وإذا ظهر فيكم حب الدنيا فلا تأمرون بالمعروف ولا تنهون عن المنكر ولا تجاهدون في سبيل الله القائلون يومئذ بالكتاب والسنة كالسابقين الأولين من المهاجرين والأنصار أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ পাকের ইহসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন তারপর নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের এক মজলিসে বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আসলে নেক আমলের তৌফিক এটা বান্দা কেবলমাত্র আল্লাহ পাকের অনুগ্রহের কারণে লাভ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অনুগ্রহের ফল হিসেবে আলহামদুলিল্লাহ আমরা এই আমাদের শরীক হতে পেরেছি এই জন্য দিল থেকে শুকর আদায় করা আসলে এটা একটা খুশির বিষয় এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জওয়ানদের অন্তরে হকের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন হকের জন্য মেহনত করা দরকার হকের জন্য কাজ করা দরকার
এই জন্য একটা ফিকির, একটা চিন্তা তৈরি করে দিয়েছেন। এই চিন্তা আল্লাহ পাকের তরফ থেকে অনেক বড় এক মেহমান। নিয়ম হলো মেহমানের মেহমানদারি করতে হয়, মেহমানের কদর করতে হয়। কোথাও যদি মেহমান আসে আর সেই মেহমানের যদি কদর করা না হয়, সেই মেহমান আপনারা আসবে বলে আসবে না। এই যে আলহামদুলিল্লাহ আমাদের অন্তরে এই যে ইসলাম বা সংশোধনীর জন্য একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। আমরা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের ইসলাম হওয়া দরকার, আমাদের সংশোধন হওয়া দরকার। এই যে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে আমাদের অন্তরে, এই অনুভূতিটা আল্লাহ পাকের তরফ থেকে অনেক বড় এক মেহমান। এই জন্য প্রথমত এই মেহমানের কদর করা দরকার। কোন মেহমানটা? যে মেহমান আল্লাহ পাকের তরফ থেকে আমাদের কাছে এসেছে। এমন ফলে এই ধরনের একটা মজলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার তৌফিক দান করেছেন। এখন এই যে মেহমানের কদর বললাম, সেই কদরটা কি হবে? কদরটা কি হবে? যেহেতু এই মজলিসের নাম, এই প্রোগ্রামের নামই দেওয়া হয়েছে ইসলামী প্রোগ্রাম, মানে আমরা ইসলাম চাচ্ছি, আমরা সংশোধন চাচ্ছি, আমরা দিনের ক্ষেত্রে অগ্রগতি লাভ করতে চাচ্ছি, আমরা আখিরাতের পথে আগে বাড়তে চাচ্ছি, আমরা ঈমানকে অন্তরে ধারণ করতে চাচ্ছি, আমরা রাসূলের সুন্নাহকে যথাযথভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের একটা জীবন হোক, আমাদের একটা এমন একটা জীবন প্রণালী হোক, জীবন যাপনের যে পদ্ধতি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাবে। এবং শুধু এতটুকু না, আমরা এই ধরনের একটা পবিত্র জিন্দেগি শুধু আমরা নিজেরা গঠন করতে চাই সেটা না, আমরা চাই যে প্রত্যেক মানুষের মধ্যে এরকম একটা সুন্দর জীবন চলে আসুক, এমন একটা পবিত্র জীবন সবাই পেয়ে যাক। তো এর জন্য প্রথম কথাটা হলো যে এই সম্পর্কে আলোচনা হওয়া, যে আসলে সেই ইসলাম বা সেই সংশোধন এটা হবে কিভাবে আমাদের জীবনে বাস্তবে, আমরা কিভাবে নিজেদের ইসলাম করব, এবং সাথে সাথে অন্যদেরকেও উদ্বুদ্ধ করার জন্য, অন্যদেরকেও দিনের প্রতি এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের কর্মপন্থা কি হবে। এই প্রথম কাজ হচ্ছে যে শুনতে হবে, এবং দ্বিতীয় কাজ হবে যে এই যে শুনলাম এটাকে অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে এক জায়গায় যে ব্যক্তির মাঝে, যাদের মাঝে এই দুইটা গুণ একত্রিত হয়েছে, এখনো তারা শুনে, শোনাটাও কোনো অর্ডিনারি কোনো শোনা না, বরং শোনার হক আদায় করে তারা শুনে। এক। দুই হলো এই যে কথাগুলো শুনলো, সেই কথাগুলো কেবল শুনে ভুলে যাওয়ার না, যে কথাগুলো এই জন্য না যে কথাগুলো শুনলাম আর একটু মন্তব্য করলাম যে না কত দামি কথা হলো, কত ভালো কথা হলো, বাস আমাদের কাছে এতটুকু শেষ হয়ে গেল, এতটুকু না শুধু, বরং সেই কথার উপরে আমল করা হবে, সেই কথার অনুসরণ করা হবে। এই দুটা কাজ যখন করা হবে, শোনাও শোনার মতো হবে এবং অনুসরণের মতো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকিদার পথে আগে বাড়িয়ে দেবেন, আমরা আগে বাড়তে পারবো, আমাদের তরক্কি লাভ হবে। এখন কথা হলো এই যে কথাগুলো বললাম আমি, ইসলাম হওয়া দরকার, ইসলামের জন্য কাজ করা দরকার, আমি ইসলাম হওয়ার জন্য একটা কর্মপন্থা আমাদের ঠিক হওয়া দরকার। তো সেই ব্যাপারে কথা বলার জন্য আমি মানুষটা মানে ঠিক উপযুক্ত মানুষ না, এটা আমার ধারণা বা আমার ইয়াকি। তারপরে যেহেতু আমাদের ছোট ভাইয়েরা যেহেতু আহ্বান করেছে, তারা বলেছে যে আসেন, যাদের সাথে আগে আমার কোনো দেখা হয়নি, আর আমি যে খুব বেশি পরিচিত একজন মানুষ এরকমও না, এগুলো সাধারণ মানুষ। তবে আমি একটা দিক দিয়ে আপনাদের মস্তিষ্কে যারা আছে তাদের কাছাকাছি, সেটা কি আমি আপনাদের মতোই একজন জ্ঞানলাইনের মানুষ, আপনাদের মতোই স্কুলে পড়েছি, আপনাদের মতোই কলেজে পড়েছি, আপনাদের মতোই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেছেন। মানে জাগতিক শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ে গিয়েছেন। আপনাদের মতো আমিও আপনারা ঠিক যে পরিস্থিতিগুলোর সম্মুখীন হচ্ছেন, যে একটা ঠিক বদিনীর সাথে, অশ্লীলতার সাথে, দিনের খেলাফের এনভায়রনমেন্টের সাথে একটা লড়াই করে আপনাদের চলতে হচ্ছে, ঠিক এই ধরনের একটা জীবন আমারও গেছে। সেই জন্য আপনাদের চিন্তাগুলোর সাথে আমার চিন্তাগুলো অনেক কাছাকাছি, আপনাদের অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতা অনেক কাছাকাছি। তো আমাকে
কথাগুলো হবে যে কিছু অভিজ্ঞতার কথা, এর সাথে কিছু যোগ হবে এতটুকু যে আমার সেই সমস্ত উস্তাদগণ যাদের কাছে আমি এলমে দিনের জন্য বসেছি, যাদের মজলিসে বসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বোঝার তৌফিক দান করেছেন যে জীবনের জন্য আসল আলো কোথায়। আমরা সবাই আলোর সন্ধানে ফেলছি, আলো আমাদের সবার জীবনে দরকার। আমাদের জীবন আলোকিত হতে গেলে সেই প্রকৃত আলো আমাদের লাগবে। সে আলো কি, সে আলোর সোর্স কি, সে আলো কোথেকে নিতে হবে, এবং সে আলো আসলে আমাদের জীবনে কি পরিবর্তন হবে, সে আলো আমাদেরকে কোথেকে নিয়ে যাবে। তা আমার ওই সমস্ত উস্তাদগণ যাদের অনেকে দুনিয়া থেকে চলে গিয়েছেন, অনেকে এখনো বেঁচে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনকে, যারা বেঁচে আছেন তাদের জীবনকে অনেক বেশি লম্বা করে দিন, যেন আমরা তাদের কাছ থেকে আরো অনেক বেশি আলো পেতে পারি। আর আমাদের যে সমস্ত উস্তাদগণ চলে গিয়েছেন, আল্লাহ পাক করেন তাদের কবর যেন আলোতে ভরে যায়। শুধু তাদের কবর না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজকে আমরা যে বসেছি, আমাদের পর্যন্ত এই কথাগুলো পৌঁছার ক্ষেত্রে যত মানুষের একটা অবদান আছে, যত মানুষের মেহনত আছে, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তাবিঈন, আইম্মা, মুহাদ্দিসিন, লম্বা মানে সোনালী একটি শাজারাতুল যাহাব বলা হয়ে থাকে। শাজারাতুল যাহাব মানে স্বর্ণবৃক্ষ, একটা স্বর্ণবৃক্ষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা স্বর্ণবৃক্ষ ছড়িয়ে গেছে, ঢাল পাতা গজিয়েছে এবং আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ পাক করেন যে এই স্বর্ণবৃক্ষের মধ্যে যত জনের অবদান আছে, যত জনের হাত ধরে, যত জনের সিনা থেকে, কলব থেকে, সেরিব্রাল কর্টেক্স থেকে আমাদের পর্যন্ত এই আলো পৌঁছেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরের চিন্তিকে আলোকিত করে দেন। এখন একটা মানুষের জীবনে সে যদি আসলে ইসলাম পেতে চায়, তো আমি প্রথমেই বললাম যে কিছু কথা শুনতে হবে, এবং সেটা মনোযোগ দিয়েই শুনতে হবে এবং আমলে নিয়ে শুনতে হবে। এই জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ, প্রথমে এটার জন্য তৈরি হওয়া। এখন এই শোনার মধ্যে দুটা দিক। এক হলো এই কথাগুলো যতক্ষণ চলবে ততক্ষণ বলবো। আচ্ছা বলুন তো কতক্ষণ বলবেন আপনারা? এখন 6টা, মানে ঠিক কতক্ষণ কথা হবে এটা প্রথমে আগে ঠিক হবে যে আমরা কতক্ষণ বুঝতে পারবো। এর সাথে 8:30। আচ্ছা দেখা যাক যে আমরা কতক্ষণ বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু আমাদের তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদের জন্য সহজ করুন, আল্লাহ পাক আমাদের জন্য ওই সমস্ত কথাগুলি আল্লাহ পাক বলার তৌফিক দান করেন যেগুলো আমাদের জন্য উপকারী হয়, আমাদের জীবন পাল্টানোর কারণ হয়। আসলে তৌফিকের মালিক আল্লাহ পাক। এখন এই যে কথাগুলো হবে না, আসলে এই কথাগুলো আসবে আল্লাহ পাকের তরফ থেকে। আল্লাহ পাক কি বলাবেন এবং আসবে আপনাদের আগ্রহ অনুসারে। মানে মানুষ যখন বলে না দিনের কথা, সে নিজের যোগ্যতায় মোটে বলে না। যারা শুনতে বসেছে তাদের আগ্রহ, তাদের ইখলাস, এটাই মানে ওই কথাগুলোকে বের করে নিয়ে আসবে। আল্লাহ পাকের তরফ থেকে ওই কথাগুলো বের হবে, আল্লাহ পাক বলাবেন ওই কথাগুলো। তো এই জন্য শেষ পর্যন্ত আমরা সেটা বসবো আর আগ্রহের সাথে শুনবো। এর আগ্রহের সাথে শোনা মানে কি? কোরআনের ভাষায় আগ্রহের সাথে শোনাকে আরবিতে বলা হয় ইস্তিমা। ইস্তিমা মানে হচ্ছে মানে শুধু কান দিয়ে এক কান দিয়ে শোনা, এক কান দিয়ে চলে গেলে এরকম না, বরং দিনের সাথে শোনা, মনোযোগ দিয়ে শোনা, দিলের কানে শোনা। এখন দিলেরও কিন্তু গান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের কান বলতে আছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দোয়ার মধ্যে এই শব্দটা ব্যবহার করেছেন, আল্লাহুম্মা ইফতাহ মাসামিআ কলবি লিযিকরিক। হে আল্লাহ, আপনি আপনার কথা শোনার জন্য, আপনার আলোচনা শোনার জন্য, আপনার উপদেশ গ্রহণের জন্য আমাদের দিলের বদ্ধ তালাগুলোকে খুলে দিন। আমাদের দিলের তালাগুলোকে আপনি খুলে দিন, আমাদের দিলের কানগুলোকে আপনি খুলে দিন। মাসামিআ মানে যে কর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দোয়ার মধ্যে এই শব্দটা ব্যবহার করেছেন, মাসামিআ কলবি। আল্লাহ সুবহানাহু করেন যে আল্লাহ পাক যেন আমাদের দিলের কানগুলো খুলে দেন, সে দিলের কান দিয়ে যেন আমরা শুনতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু বলেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনা আল-কওল ওয়া ইয়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক রাসূলের বুঝে রাসূল, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন যারা দিনের কথাকে অনেক গুরুত্ব দিয়ে শোনে, যারা দিনের কথাগুলোকে দিলের কান দিয়ে শোনে এবং সাথে সাথে আমলের নিয়তে শোনে, নিয়তের সাথে শোনে। এবং এই কথাগুলোর মধ্যে যেগুলো উত্তম কথা
সেগুলো আমল করে। আল্লাহ পাক বলেন তারা যেন হেদায়েত পেয়ে গেছে। উলাইকাল লাযিনা হাদাহুমুল্লাহ। দেখুন আল্লাহ পাক এই শব্দের ব্যবহার খেয়াল করেন। উলাইকাল লাযিনা হাদাহুমুল্লাহ, এরা ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিয়েছেন। হেদায়েত অলরেডি দিয়ে দিয়েছেন আল্লাহ পাক, এবং এরা হচ্ছে জ্ঞানী, এরা বুদ্ধিমান। তাহলে আমার ঘোষণা যদি মনোযোগ দিয়ে হয় এবং একইভাবে যদি এটা আমলে নিতে হয়, আমলে করি ইনশাআল্লাহ, তো আল্লাহ পাকের নজরে আমরা বুদ্ধিমান, আমরা জ্ঞানী। কেমনি কাজ, সে ভালো কথা শুনে মনোযোগ দিয়ে শুনে এবং উত্তম কথাগুলোকে আমল করে জীবনে নিয়ে আসে। এবং সত্যি বলে ভাবাসিক ইবাদত, সুসংবাদ দিন, এই সুসংবাদ হেদায়েতের। আচ্ছা, ভাবাসিক ইবাদত তো বুঝা যাচ্ছে যে আল্লাহ পাক সামনে দেবেন, ভাবাসিক সুসংবাদ শুনিয়ে দিন। সুসংবাদ কি সামনের জন্য যেখানে অতীতে বলা হয়, কোনটা সামনে দিন, সামনে যা করবে। গতকাল এসএসসি রেজাল্ট হলো, তো রেজাল্ট প্রকাশ হওয়ার পরে যে ব্যক্তি তো আগে পরীক্ষা দিয়েছে, রেজাল্ট পায়নি, রেজাল্ট পাওয়ার পরে এটা সুসংবাদের জন্য ভালো রেজাল্ট, তো ভালো রেজাল্ট যেটা এটা সামনে আসে, সামনে এটা ভবিষ্যৎ। কিন্তু আল্লাহ পাক বলার সময় এবার বললেন যে উলাইকাল লাযিনা হাদাহুমুল্লাহ, এরা সমস্ত মানুষ যারা অলরেডি হেদায়েত পেয়ে গেছে। আচ্ছা, অলরেডি পেয়ে গেছে, ভবিষ্যতে দেয়া হবে যেটা বলা হচ্ছে, এটা আবার পেয়ে গেছে বলা হচ্ছে, কেমন হয়ে গেল ব্যাপারটা? আসলে কোনো ব্যাপার না। আমি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই পাকি এই জন্য অনেক জায়গায় আল্লাহ পাক অতীতের সিগা বা অতীতের ফর্ম বা রূপ দিয়ে বলে, এটা অর্থ হলো এরকম, এটা নিশ্চিত হবে, এটা বোঝানোর জন্য। হয়ে গেছে মানে হবে, হবে। আমাদের মারা ভাত চড়ায় না, ভাত আমরা ভাতটা চড়িয়ে দাও তো একটু। ভাত চড়ানো হয় নাকি চাউল চড়ানো হয়? কোনটা? চাউল। কিন্তু বয়সে আমরা কি বলি? ভাত চড়িয়ে দাও। ভাত কি চড়াচ্ছে নাকি বাস্তবে? চড়িয়ে চাউল। কিন্তু ভাত চড়িয়ে দাও এই কথা বলা হচ্ছে কেন? মানে চুলাতে এই চাউল তুলে দিলে এটা ভাত হবে, এটা নিশ্চিত, এটা ইয়াকিনি। তো এই জন্য বলা হচ্ছে যে ভাত চড়িয়ে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে উলাইকাল লাযিনা হাদাহুমুল্লাহ, আল্লাহ কিন্তু হাতে অলরেডি দিয়ে দিয়েছেন। অলরেডি দিয়ে দিয়েছেন মানে কি? নিশ্চিত দিবেন, নিশ্চিত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুই গুণের সাথে শোনার তৌফিক দান করুন। আমরা যখনই বলবো যে আমাদের ইসলাম দরকার, আসলে ইসলাম যে ইসলাম কথা বলে, ইসলাম একটা সংশোধন। ইসলাম শব্দটা আরেকটা শব্দে ব্যবহার হয় আরবিতে, এই শব্দ হচ্ছে তারবিয়া। তারবিয়া মানে সংশোধন করা। ইসলাম শব্দের মধ্যে সংশোধনের অর্থ আছে। এখন তারবিয়ার সংজ্ঞা কি? তারবিয়া কাকে বলে? ইমাম বাইজাবি রাহিমাহুল্লাহ তাফসীরে বাইজাবির মধ্যে এই তারবিয়া এটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন তাবলীগুশ শাইআন ফাশাইআন ইলাল কামাল, কোন জিনিসকে, কোন বস্তুকে ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছানো, এটা হচ্ছে তারবিয়া। ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছানো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই দিনের পথে যাত্রা শুরু করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে আমাদেরকে দিনের ক্ষেত্রে পূর্ণতায় পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। এই পূর্ণতাতে পৌঁছার যে মেহনত, যে চেষ্টা, এটার নাম তারবিয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তো স্বাভাবিকভাবে যখন আমরা দিনের কথা বলবো, দিনের ক্ষেত্রে তারবিয়া, দিনের ক্ষেত্রে ইসলাহ কথা আমরা বলবো, তো ইসলাহ শুরু হচ্ছে ঈমান থেকে। শুরু করতে গিয়ে বলেন ঈমানের পরিশুদ্ধি আগে, অন্তরের পরিশুদ্ধি আগে। কারণ অন্তর তার পুরো শরীরকে চালনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, দেখো মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, এই মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ভালো হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার নষ্ট হয়ে যায়। ভালো করে জেনে রাখো, এই গোশতের টুকরা হচ্ছে কলব। আমরা যখন কলব বলি বা হার্ট বলি, তখন আমরা যে কলব বা যে হার্টের বিষয়ে আমরা অনেক সময় আলোচনা করি, বিশেষ করে আমরা যদি মেডিকেল সায়েন্সে কলব বা হার্টের আলোচনা শুনি, তো ওখানে যে হার্টের আলোচনা হয় এটা হচ্ছে অ্যানাটমিক্যাল হার্ট। যে হার্ট কেবল পাম্প করে, সংকুচিত হয়, প্রসারিত হয়। আমাদের যে হার্ট সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। আচ্ছা বলুন, এরকম একটা হার্ট কুকুরেরও আছে না? এরকম একটা হার্ট যে সংকুচিত হয়, প্রসারিত হয়,
বাঘেরও আছে না? প্রাণী মাত্রই তার কি আছে? এই হার্ট আছে। তো এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার্টের কথা বলছেন, সেটা কি অনলি অ্যানাটমিক্যাল হার্ট যে সব যেতে হয় বসাই দিতে হয়? না, এটা হচ্ছে স্পিরিচুয়াল হার্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে আরেক জায়গায় বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ পাক বলছেন এই যে কোরআন, এই যে দ্বীন, এই যে দ্বীনের আলোচনা, এই যে নসিহা, এই সবগুলোর মধ্যে উপদেশ আছে ওই ব্যক্তির জন্য যার একটা হৃদয় আছে, যার একটা কলব আছে, এবং সে যখন ওই কথাটা শোনা হয় তখন সে তার এই কানকে সামনে নিক্ষেপ করে। আলকা, আলকা মানে সামনে পাঠিয়ে দেয়া। আচ্ছা বলুন তো, আমার এই কানটাকে আমি সামনে থ্রো করতে পারবো? তাহলে এটা একটা উপমা, বা এটাকে বলে ইস্তিআরা। কোরআনে পাক তো আসলে উচ্চ বালাগা আল্লাহ পাকের কালামের মধ্যে, মানে উচ্চ স্তরের শব্দ চয়ন আছে আল্লাহ পাকের কালামের মধ্যে। তো এই উচ্চ স্তরের শব্দ আলকা সামআ, কানকে নিক্ষেপ করে। কানকে নিক্ষেপ করে এটার মানে কি, অর্থ কি? সে অনেক মনোযোগ দিয়ে শুনে, কানকে খাড়া করে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। তো এই কলবের বিশুদ্ধির জন্য শুনতে হবে, আমি সেটা আমল করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আসলে আমরা তো এসেছিলাম আল্লাহ পাকের কাছ থেকে, তাই না? মানে একটা সময় ছিল যখন রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছিলেন। সেখানে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই প্রশ্ন ছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই একবারকে বলেছি, বালা, নিশ্চয়ই। এই যে আমরা তখন কিন্তু আমরা পৃথিবীতে আসিনি, রূহের জগতে ছিলাম। আলাস্তু বিরাব্বিকুম, বলছি বালা, নিশ্চয়ই। আমি কি তোমাদের রব নই? নিশ্চয়ই আপনি আমাদের রব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আমরা পৃথিবীতে আছি এখন। এখন এই পৃথিবীর দিকে তাকালে কি দেখি আমরা? এটা একটা সিস্টেম দেখি, এমন একটা সিস্টেম দেখি যেখানে একটার সাথে একটা লিংক আছে, এক ধরনের একটা সম্পর্ক আছে। ধরেন একটা হলো বৃষ্টি দেওয়া, বৃষ্টি যে হয় এটার জন্য একটা যে প্রসেস, সমুদ্রের পানি, সূর্যের তাপ, বাষ্প হচ্ছে, বাতাসে উড়ে যাচ্ছে, পরে জমা হচ্ছে, ঘনীভূত হচ্ছে, বা পর্বত মালার সাথে গিয়ে ধাক্কা খাচ্ছে, মেঘ সৃষ্টি হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি জমা হচ্ছে উঁচু উঁচু পাহাড়ের চূড়ায়, যেখানে টেম্পারেচার মাইনাস টেম্পারেচার, সেখানে সেই বৃষ্টির পানিগুলো বরফ হয়ে যাচ্ছে। সে বরফগুলো গলতে শুরু করেছে, গলতে গলতে নদী হয়ে ফিরে যাচ্ছে কোথায়? আবার সমুদ্রে। সমুদ্রে গিয়ে আবার বাষ্প হচ্ছে, আবার উঠছে, সিস্টেম। আর এই সিস্টেম দেখেন, বীজ, বীজ থেকে চারা, সে চারা বড় হলো, বিশাল গাছ, ফল হলো, ফল ফলার পরে আবার বীজ, সে বীজ থেকে আবার চারা, একটা সিস্টেম, একটা চক্র। প্রাণী জগতের কথা যদি চিন্তা করি, ডিম, এরপরে ডিম থেকে যে পাখি হলো, পাখি আবার ডিম পারলো, আবার পাখি হলো। স্তন্যপায়ী প্রাণীগুলো যারা, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চা হলো, বাচ্চা বড় হলো, এরপর আবার তাদের থেকে আবার বাচ্চা হলো, একটা চক্র, একটা সিস্টেম। এখন এই সিস্টেমের মধ্যে পড়ে কি হলো? আমরা পৃথিবীতে এলাম, আমরা আল্লাহ পাককে সরাসরি দেখছি না, স্রষ্টা একজন আছেন, আমরা দেখছি না, আমরা একটা সিস্টেম দেখছি। যেমন এই যে বৃষ্টি হওয়ার একটা সিস্টেম, এই যে গাছ, বীজ থেকে ফল হলো, ফল থেকে বীজ থেকে গাছ হলো, গাছ থেকে ফল হলো, ফল হয়ে আবার বীজ, আবার চারা হলো, আবার একটা সিস্টেম। সবচেয়ে কিছু চক্র, কিছু চক্র, কিছু চক্র, এগুলো আমরা দেখছি। এখন যদি একজন মানুষ গভীরভাবে চিন্তা করে এই চক্রগুলোর ভেতরে, সে দেখবে এই যে চক্রগুলো, এগুলোর মধ্যে যেমন একটা কার্য কারণ আছে, তেমনি এই প্রতিটা চক্রের পারস্পরিক একটা লিঙ্ক আছে। উদ্ভিদের যে চক্রটার কথা বললাম, তার সাথে বৃষ্টি চক্রের একটা লিঙ্ক আছে, লিঙ্ক আছে না? আকাশে বৃষ্টি হলেই কেবল চারা গজাবে, এই বৃষ্টি না হলে চারা গজাবে না। তাহলে মনে হচ্ছিল যে তো বৃষ্টি এবং মেঘ এটা একটা আলাদা চক্র ছিল,
বীজ থেকে চারা, চারা থেকে ফল, ফল থেকে চারা, এটা একটা আলাদা চক্র ছিল, আলাদা সিস্টেম ছিল। কিন্তু আমার এই দুই সিস্টেমের মধ্যে একটা লিঙ্ক আছে। মানুষ যদি একটু গভীরভাবে এগুলো ভাবতে থাকে এই সিস্টেমগুলো থেকে নিয়ে, এই চক্রগুলো নিয়ে, তাহলে সে বুঝবে যে এই সব কিছুর একটা কমন একটা সেন্টার আছে যেখান থেকে পরিচালিত হচ্ছে। এমন যদি না হয় একটা বিশৃঙ্খলা হবে, একটা ভয়াবহ বিপর্যয় হবে। বিপর্যয় হলে কিছু টিকবে না। এখন যুগ যুগ ধরে এই সিস্টেমগুলো চলে আসছে, টিকে আছে অনেক দিন ধরে, কোন ধরনের ব্যতিক্রম দেখি না আমরা। এখন মানুষ যদি শুধুমাত্র তার ফিতরা, যেটা তার সহজাত প্রকৃতি, যে আকল আল্লাহ পাক দান করেছেন, কেবল এটাকে যদি সে কাজে লাগাতে থাকে, তাহলে এই লিঙ্কগুলোর যোগসূত্র খুঁজে পেয়ে সে এক মহান শক্তিমান এক রবকে সে চিনে ফেলবে। কিন্তু আশ্চর্য হলো যে আমরা এই পৃথিবীর এই চক্রের মধ্যে পড়ে গিয়ে অনেক সময় হয় কি, আমরা এই বস্তুর মধ্যেই ঘুরপাক খেতে থাকি। সারা দুনিয়া এখন চলছে দুই জিনিসের নিয়ে, দুই, এক হলো ম্যাটার, এক হলো এনার্জি, বস্তু এবং শক্তি। বিজ্ঞান যেটা আমরা দেখছি, এখানে মূল বিষয়টাই চলছে দুই জিনিসকে নিয়ে। ম্যাটার, এটাকে কাজে লাগিয়ে কেমনে উপকৃত হওয়া যায়, এনার্জি, এটাকে কেমনে কাজে লাগিয়ে উপকৃত হওয়া যায়। এখন এই যে চক্র, এটার ভিতরে থেকে মানুষ বলে যাচ্ছে তার স্রষ্টাকে। সে মনে করছে যে পৃথিবীতে যে আছি এটাই শেষ, এটাই সবকিছু। কেবল বস্তু কেন্দ্রিক একটা চিন্তা থেকে সে বস্তু নিয়েই ব্যস্ত। বস্তুর বাইরে যে আরেকটা বিপদ থাকতে পারে, এখানে সে বুঝতেই পারছে না। এই যে আমরা ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলি, যে পশ্চিমা সভ্যতা দ্বারা আমরা অনেক বেশি প্রভাবিত, এবং যে পশ্চিমা সভ্যতার প্রভাবে কি হচ্ছে, আমাদের যে ইবাদত, আমাদের যে দিনদারি, আমাদের যে আকিদাতের জন্য আমাল, এইসব কিছু একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। আমরা ভাবছি যে সালাত আদায় করা, এটার তো কোনো লাভ নাই দুনিয়াতে। যা কিছু হয় এই তো ম্যাটার থেকে হয়, এনার্জি থেকে উপকৃত হতে পারি, ম্যাটার থেকে উপকৃত হতে পারি, এনার্জি থেকে, এখান থেকে তো আমরা লাভ পাচ্ছি। সালাত করা দরকার, মসজিদে যায়, কিন্তু আমাদের এইখানে সালাতের ভূমিকা কি? ফলে অনেক মানুষের চিন্তা এমন হয়ে যাচ্ছে, তার সালাত, তার ঈদের নামাজ, তার জুমা, তার জানাজায় শরীক হওয়া কেবল একটা আনুষ্ঠানিকতা। বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে এই সালাত, এই জানাজার নামাজ, এই যে আকিদাতের আমাল, এগুলোর কোনো প্রভাব আছে বলে সেটা মনে করে না, কেবল দিনদারিকে একটা আনুষ্ঠানিকতা মনে করে। আচ্ছা বলেন তো, এইরকম মানুষের সংখ্যা কেমন? অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য নবী পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য কিতাব পাঠিয়েছেন। কিতাব এবং নবী ছাড়া এই রহস্য তার সামনে স্পষ্ট হবে না, এই রহস্য তার সামনে খুলবে না। তো এই জন্য জ্ঞান বিজ্ঞান এটার নেতৃত্ব যখন মুসলমানের হাতে ছিল, আমরা যদি একদম 1000 বছর আগে ফিরে যাই, আমরা যদি মুসলমান খেলাফা ওই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে ফিরে যায়, যারা জ্ঞান বিজ্ঞানের প্রথম চর্চা যারা করেছিলেন, যেমন ইউরোপ ঘুমাচ্ছে, মানে ডার্ক এজের আগের ঘটনা। একটা সময় ছিল ইউরোপ পুরো অন্ধকারে, তারা এটাকে নাম দিয়েছে ডার্ক এজ। আর এখান থেকে জেগে ওঠা, এটাকে তারা নাম দিয়েছে রেনেসাঁ। তারা বলতেছে এর আগে পুরোটাই অন্ধকার ছিল, কোথাও আলো ছিল না পৃথিবীতে, আলো শুরু ওখান থেকে। কিন্তু এর আগে মুসলমানদের যে হিস্ট্রি এবং লম্বা একটা সময়, সেটাকে পুরোই ভুলে গেছি আমরা, বা তারা ভুলিয়ে দিয়েছে। তো আমার কথা হচ্ছে যে তারা যখন জ্ঞান বিজ্ঞান চর্চা করতেন, তাদের সেই জাগতিক জ্ঞানের চর্চা, সেটা আলো পেত কোরআন সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহ থেকে আলো পাওয়ার কারণে কি হতো, আমরা যেমন আজকে গবেষণা করি নোবেল পাওয়ার জন্য, একজন মডার্ন ম্যান, একটা আধুনিক মানুষ, সে গবেষণা করে, সে পড়াশোনা করে, থিসিসের পর থিসিস সে করে, ল্যাবরেটরিতে সে অনেক বেশি সময় দেয়, তো তার আলটিমেট গোল হয় যে একটা নোবেল পাওয়া, এই তো একটা খ্যাতি পাওয়া। কিন্তু আজকে 1000 বছর আগে মুসলমান যখন জ্ঞান চর্চা করতো,
তার জ্ঞান চর্চার লক্ষ্য ছিল আল্লাহ পাকে চেনা।